ওসমান হাদির মরদেহ আসবে আজ সন্ধ্যায়। মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা কাল, বাদ জুমা সারা দেশে বিশেষ দোয়া প্রার্থনা। হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগে বিক্ষোভ, ধানমন্ডি ৩২, প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানটে ভাঙচুর, আইনশৃঙ্খলা বাহিনীর চেষ্টায় নিয়ন্ত্রণে। দৃষ্টান্তমূলক বিচার হবে হাদির খুনিদের, বলেছেন প্রধান উপদেষ্টা। কাউকে হঠকারী সিদ্ধান্তে না জড়ানো ও ধৈর্য ধারণের আহ্বান। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সন্ধ্যায় দেশে আনা হচ্ছে দুর্বৃত্তদের গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে তার মরদেহ দেশে আনা হবে। স্থানীয় সময় বিকাল ৩টা৫০ সিঙ্গাপুর থেকে ফ্লাইটটি রওনা হবে এবং ঢাকায় পৌঁছাবে আনুমানিক সন্ধ্যা ৬টা৫। এর আগে সিঙ্গাপুরের অ্যাঙ্গুইলা মসজিদে তার প্রথম জানাজা হবে এবং কাল শনিবার ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে হবে দ্বিতীয় জানাজা। এর আগে বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওসমান হাদি। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদি ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। গত ১২ ডিসেম্বর দুপুরে পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে তাঁকে গুলি করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। মাথায় গুলিবিদ্ধ হাদিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নেওয়া হয়, পরে সেখান থেকে নেওয়া হয় এভার কেয়ার হাসপাতালে। গত সোমবার উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে ওসমান হাদিকে সিঙ্গাপুর নেওয়া হয়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির মৃত্যুতে দেশ জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। শোক জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্রুত তদন্ত করে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। হাদিকে সাহসী জুলাই যোদ্ধা ও প্রকৃত দেশপ্রেমিক বলে আখ্যায়িত করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। সরকারের পক্ষ থেকে কাল শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আজ বাদ জুমা সারা দেশে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজনের আহ্বান জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। ঝালকাঠির নলছিটি উপজেলার সন্তান ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটির খাসমহল এলাকায়। তার গ্রামের বাড়িতে ভিড় করেছেন আত্মীয় স্বজন, অনুসারী, বন্ধু ও পাড়া প্রতিবেশী। এই সময় উপস্থিত অনেকেই হাদির সঙ্গে কাটানো স্মৃতি স্মরণ করে আবেগ আপ্লুত হয়ে পড়েন। ওসমান হাদির স্মৃতিচয়ন করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন অনেকে। হাদিকে যারা গুলি করে হত্যা করেছে তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা। এদিকে হাদির এমন মৃত্যুতে ক্ষোভ জানিয়েছেন প্রতিবেশী ও সহপাঠীরা। জুলাই বিপ্লবের পর ওসমান হাদির মতো একজন সাহসী ও সক্রিয় নেতাকে কেন পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হয়নি তা নিয়ে প্রশ্নও তুলেছেন তারা। ওসমান হাদির যে হত্যাকাণ্ডের যে ঘটনা ঘটাইছে, মূল অপরাধীকে আইনের আওতায় এনে আমরা বিচারের মুখোমুখি করার জন্য সরকারকে আমরা দাবি জানাচ্ছি। যতক্ষণ পর্যন্ত এই হাদির বিচার করা না হবে, ওসমান হাদির হত্যাকারীকে বিচার করা না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা কোনোভাবেই থামবো না। আমাদের কোনোভাবেই সান্ত্বনা দেওয়ার মতো না, কারণ আমরা যে হাদিকে হারাইছি, এই হাদি এই ৫৫ বছরও কোনোদিন জন্ম নেয় নাই, আর ৫৫ বছর পরও জন্ম নেবে কিনা জাতির কাছে আমরা প্রশ্ন রাখলাম যে আসলে এর মতো হাদি আর হবে কিনা। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে ছাত্র জনতা। রাতভর বিক্ষোভের পর ভোর ৭টার দিকে শাহবাগে জড়ো হতে শুরু করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। ইনকিলাব মঞ্চ, জুলাই ঐক্য, এনসিপি সহ জুলাই আন্দোলন সংশ্লিষ্ট সংগঠনগুলো নেতাকর্মীরা অংশ নিচ্ছেন এতে। হাদির হত্যাকারীদের দূত স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেফতার, ভারতের আধিপত্যবাদের প্রতিবাদে স্লোগান দিচ্ছে তারা। আন্দোলনকারীরা জানিয়েছেন হাদি হত্যার সুষ্ঠু বিচার এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। উনি শাহবাগী ফ্যাসিস্ট, কালচারাল ফ্যাসিস্টদের উৎখাত করার দাবি করার কারণে ওনাকে হত্যা করা হয়েছে এবং এই হত্যার আমরা সঠিক বিচার চাই এবং প্রশাসন সহ যেখানেই তারা ঘাপটি মেরে আছে প্রত্যেককে গ্রেপ্তার করে প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। আর কত আমরা রক্ত দেব, কত হাদি আর দুনিয়া থেকে চলে যাবে।
আর কত খুন চাই হাসিনা, আর আমরা আর কত খুন দেব? আমরা এই হাদির বিচার চাই। হাদি ভাই একটা মানচিত্র, হাদি ভাই লাল সবুজের পতাকা, হাদি ভাই একটা দেশ, তাকে সম্পূর্ণ পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। দর্শক, এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী শুভ মাহফুজ, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। শুভ, বিক্ষোভ তো এখনো চলছে, আন্দোলনকারীরা কি বলছেন? আপনি জানেন যে গতকালকে থেকেই উসমানহাদির মৃত্যুর সংবাদ আসার পরে শাহবাগে এসে অবস্থান নিয়েছিল ইনকিলাব মঞ্চ এবং বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা, বিশেষ করে ছাত্র জনতা এখানে এসে জড়ো হয়েছে। আমরা রাত থেকেই দেখতে পেয়েছি তারা এখানে শাহবাগের যে সড়কগুলো আছে সেই সড়কগুলোর বন্ধ করে দিয়ে এখানে তাদের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। তারা যে দাবিটি জানিয়ে এসছে যে ওসমান হাদিকে যে হত্যা করে গুলি করেছে সেই হত্যাকারীদেরকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে হবে। অর্থাৎ আরেকটি বিষয় তারা বলছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দুর্বলতার কারণে তার হত্যাকারী পালাতে সক্ষম হয়েছে বা পালিয়েছে কিনা সেটি আসলে তারা কনফিউজ হয়ে আছে যে আসলে পালিয়ে গেছে কিনা নাকি এখানে কারো সক্রিয় আছে দেশে আছে। এই ধরনের বক্তব্য তারা দিচ্ছে। রাত থেকে তারা এখানে অবস্থান নিয়েছিল। সাথে নেতা কর্মীরা কমে গেল, সকালের পর ক্রমান্বয়ে নেতা কর্মীরা বাড়তে শুরু করেছে। আমরা যখন এসেছি এখন যে নেতা কর্মীরা এখানে ছাত্র জনতা রয়েছে তার থেকে আরো কম ছিল কিছুক্ষণ আগে। অর্থাৎ সময় যত গড়াচ্ছে ততই তারা এখানে বিক্ষুব্ধ জনতার স্থিতি বাড়ছে। আমরা এই শাহবাগের চারপাশের যে সড়কগুলো রয়েছে, শাহবাগ থেকে বা সাইকেলের যে সড়কটি বা শাহবাগ থেকে বিশ্ববিদ্যালয়ের যে সড়কটি অথবা শাহবাগ থেকে বাংলাদেশের সড়কটি, প্রত্যেকটি সড়কের চারপাশে তারা অবস্থান নিয়েছে, কারণ বন্ধ করে দিয়েছে সড়কটি। তাদের এই আন্দোলন কতক্ষণ চলবে, কতক্ষণ পর্যন্ত এই কর্মসূচি আসলে বিমান নামাজের পর কিন্তু তাদের এখানে একটা সমাবেশ হওয়ার কথা রয়েছে, আমরা যতটুকু জানি। কিন্তু এই কর্মসূচি কতক্ষণ চলবে, কতক্ষণ পর্যন্ত থাকবে সেই বিষয়ে সুনিশ্চিত এখনো কিছু বলতে পারছে না। তাদের একটাই দাবি যে শরীফ ওসমানের যে হত্যাকারী তাকে অবশ্যই যে কোনোভাবে গ্রেফতার করতে হবে বা বিচারে আনতে হবে। একই সাথে ভারতীয় আধিপত্যবাদের সাথে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের সাথে জড়িত যেসব আসামিরা রয়েছে তাদেরকে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে। অন্যথা ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানাচ্ছে। তো তাদের আমার কাছে এখন পর্যন্ত এত কিছু ছিল, পরবর্তীতে নতুন কোনো তথ্য বলে অবশ্যই আপনাকে। ধন্যবাদ শুভ মাহফুজ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাতভর বিক্ষোভ হয় ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায়। রাত 10টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ মোড় সহ ঢাকার বিভিন্ন জায়গায় জড়ো হতে থাকে বিক্ষোভকারীরা। শাহবাগে অবস্থান কর্মসূচির পাশাপাশি কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে একদল বিক্ষোভকারী। ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট দ্রুত ডেইলি স্টার ভবনের আগুন নিভিয়ে ফেলে। ভবনে আটকে পড়া সাংবাদিকদের উদ্ধার করে। পরে বিক্ষোভকারীদের হটিয়ে ভবনে অবস্থান নেয় সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ দলটির নেতারা পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনী ও বিক্ষোভকারীদের সাথে আলোচনা করেন। এদিকে ধানমন্ডি 32 নম্বরেও ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। ভাঙচুর লুটপাট হয় ছায়ানটে। দর্শক, এই মুহূর্তে কারওয়ান বাজারে প্রথম আলোর সামনে আছেন বিশেষ প্রতিনিধি জিয়া খান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। জিয়া, প্রথম ও ডেইলি স্টারের এখনকার পরিস্থিতি কেমন দেখছেন? 10 ঘন্টার চেষ্টায় এই প্রথম আলো। ধন্যবাদ সাবরিনা। গতকাল প্রায় 10 ঘন্টার চেষ্টায় এই প্রথম আলো এবং ডেইলি স্টারের দেয়া আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স। এদিকে আজকে সকালে এই প্রথম আলো কার্যালয়ের সামনে ক্রাইম সিন লেখা যে ফিতা টানিয়ে দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি এবং সেখানে লেখা রয়েছে ডু নট ক্রস। অর্থাৎ এই ফিতা লাগানোর অর্থ হচ্ছে গিয়ে যে এখানে জনসাধারণের প্রবেশাধিকার সীমিত করা হয়েছে এবং এই ভবনের ভেতরে যারা আছেন
তারা যেমন এখন এই ফিতা লাগানোর পর বেরোতে পারবে না, একইভাবে কেউ ভবনের ভিতরেও প্রবেশ করতে পারবেন না। এবং সিআইডি ক্রাইম সিন ইউনিট এখান থেকে আলামত সংগ্রহ করবেন। তো আমরা যতটুকু জানতে পেরেছি যে সিআইডি টিম তারা আসছেন এবং তাদের যে কেমিক্যাল এক্সপার্ট যারা রয়েছেন তারা কিছুক্ষণের মধ্যে আসবেন এবং এখানে এসে তারা আলামত সংগ্রহ করবেন। এছাড়া এখানে পুলিশের যারা বেশ কিছু স্তরের কর্মকর্তা তারা এসে ঘুরে গিয়েছেন, ভবনটি তারা দেখেছেন এবং প্রদক্ষিণ করেছেন। তো সাব্বিনা, এখন পর্যন্ত এখানে যে আপনার মাধ্যমে দর্শকরা নিশ্চয়ই প্রথম আলো যে কার্যালয়ে যে ভবনটি দেখতে পাচ্ছি, যেটি সম্পূর্ণ আগুনে একদম দগ্ধ করা হয়েছে, পাশাপাশি ভাঙচুর যে করা হয়েছে সেটি দেখা যাচ্ছে। তবে এখন পর্যন্ত কিন্তু এই এলাকাটিতে আইন শৃঙ্খলা বাহিনীর যেমন উপস্থিতি রয়েছে, পাশাপাশি সাধারণ যারা মানুষ তারা এসে অনেক উৎসুক মানুষ এসে ভিড় করেছেন। তবে রাষ্ট্রের বিভিন্ন ধরনের সুশীল প্রতিনিধির পক্ষ থেকে অনেকে আসছেন, এসে তারা নিন্দা জানাচ্ছেন। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে এই আগুনের ঘটনার যে তদন্ত সেটা সিআইডি ক্রাইম সিন ইউনিট পাশাপাশি ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও সেটা করা হচ্ছে। তারাও আগুন লাগার পেছনে কারণ কি অনুসন্ধান করছেন এবং আলামত সংগ্রহের চেষ্টা করছেন। সাবরিনা, ধন্যবাদ জিয়া। হাদির মৃত্যুতে শোক জানিয়ে সবাইকে ধৈর্য ধরতে বলেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। আহ্বান জানিয়েছেন কাউকে হঠকারী কাজে না জড়াতে। হাদির মৃত্যু সংবাদের পর জাতির উদ্দেশ্যে তাৎক্ষণিক ভাষণে ডক্টর ইউনূস বলেন, ওসমান হাদির মৃত্যুর শোককে শক্তিতে পরিণত করতে হবে। নাগরিকের প্রতি আন্তরিক আহ্বান জানাচ্ছি, আপনারা ধৈর্য ও সংযম বজায় রাখুন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে পেশাদারিত্বের সঙ্গে তদন্ত কার্যক্রম পরিচালনা করে সুযোগ দিন। রাষ্ট্র আইনের শাসন প্রতিষ্ঠায় সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। আগামী দিনগুলোতে আমাদের সবাইকে ধৈর্য, সংযম, সাহস ও দূরদর্শিতার সঙ্গে এগিয়ে যেতে হবে, যাতে নির্বাচন ও গণতন্ত্রের শত্রু ফ্যাসিস্ট সন্ত্রাসী অপশক্তিকে চূড়ান্তভাবে পরাজিত করা যায়। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টা, এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।